সুপ্রভাত বন্ধুরা। আজকে আসলে প্রচণ্ড রৌদ্র উঠেছে। আর আজ 3 দিন ধরেই প্রচণ্ড রৌদ্র। আর এখন ঘুম থেকে উঠে আমি চতুর্দিকের দরজা জানালা সব খুলে দিচ্ছি। খুলে তারপরে আমি একটু, কালকে যখন একাদশী, তাই আমার হেল্পিং ম্যানের জন্য কিছু ফলমূল সামনেই মিলে ঠেলা গাড়িতে বসে একটু কিনে নিয়ে আসবো, এসে হয়তো চা খাবো। সুন্দর ফুল, সুন্দর ফুল ফুটেছে। এই ফুলগুলা অনেক কালারের আছে। এটা হচ্ছে লাল, এদিকে হচ্ছে সাদা, এটা হচ্ছে আরেকটি কালার, ওইদিকে আরেকটি কালার। আর নাকচাপা গাছে এখানে ফুটেনি, উপরে ফুটেছে। আর এদিকে এলোমেন্ডা, মাধবীলতা। এখন আমি হাঁটতে হাঁটতে বাইরে রাস্তায় যাচ্ছি, ওই যে বললাম ফলমূল কিছু কেনার জন্য। কিন্তু গেটটা খুলেই আমি আমার ছেলের শ্বশুরকে পেলাম। ওনার সাথে আমার কথা হলো, বাসায় আসার জন্য বললাম, উনি আসলেন না। তো যাই হোক, আমি ফলমূল কিনে আমি আমার হেল্পিং ম্যানে করবেন ওই জন্য নিয়ে আসলাম। আসলে এখন আমি চা খেতে বসে গেছি। সকালের চা না খেলে তো আমার হয় না। আর চার টেবিলটাই হচ্ছে আমার সব কর্মের কেন্দ্রস্থল। আমার হেল্পিং ম্যান বলতেছেন কি সবজি কাটবেন না কাটবেন এইগুলা, তাই আমি বলে দিচ্ছি যে এই সবজিগুলা কাটো, এই মাছটা বের করে ভিজিয়ে রাখো। কারণ আমি কোনোদিন ঠাকুর দিয়ে এসে রান্না করি, আবার কোনোদিন এখন গরম পড়েছে তো খুব বেশি, তাই আমি স্নানের আগে রান্নাটা করে তারপরে স্নান করে নিই। তো ওনাকে আমি কথাগুলো বলতেছি। এটা হলো আমার চা খেতে খেতে সব কিছু। আর এদিকে মেয়ে স্নান করে চলে আসছে। আর ওনার তো উনি একাদশী, দ্বাদশী, চতুর্দশী সব কিছুই করেন, কিন্তু আমি বিষয়গুলা করতে পারি না, যেহেতু আমার নানাবিধি অসুখ লেগেই থাকে। আচ্ছা, আপনাদের সাথে তো আমার ইন্ট্রোটা হয়ে গেল, সুপ্রভাত বললাম, কিন্তু সুপ্রভাতের পরে আরও তো অনেক কিছু বলার আছে। যদি আপনাদের আমার ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। এই তো সাবস্ক্রাইব করতে তো কোনো টাকা পয়সা কোনো কিছু খরচ লাগে না, ওইটা করে দিলেই হয়ে যাবে। আর এই যে বিছানা তোলা, ওইটা কিন্তু সকালবেলা আমি করি না, কারণ আমি তো উঠে যাই অনেক আগেই। আমার হাজব্যান্ড উঠেন অনেক পরে, তো উনি উঠে বিছানাটাই করেন। আজকে ওনার শরীরটা ভালো না, তাই আমাকে বলছে যে বিছানাটা তুলে নাও। আর রাত্রের যে বিছানা ঝেড়ে বিছানা করা, মশারি টাঙানো, সব কিছু এই সব কিছু রাত্রের এগুলো আমি করে থাকি। আর সকালেরটা উনি করেন, কারণ উনি যেহেতু দেরিতে উঠেন সেই জন্য। যাই হোক, আমার বিছানা গুছানো হয়ে যাচ্ছে।
অনেকে হেল্পিং ম্যান দিয়ে বিছানা টিছানা গুছানো এগুলা করিয়ে নেয়, কিন্তু আমরা আসলে এরকম করি, মানে করাতে চাই না, ভালো লাগে না এগুলা। আসলে এগুলা করানোটাও ঠিক না। আর আমার প্রতিদেবতা এগুলা একদম পছন্দ করেন না। উনি নিজে করে নিন, আর নাই আমাকে বলবেন তুমি করে নাও। কারণ আমার ঘরে তো আর কেউ নেই, ছেলের বউও এখানে থাকে না, ওরা বাইরে থাকে। আর মেয়ের কথা তো আমি আপনাদেরকে প্রায়ই বলি, আসলে মেয়ে স্বাভাবিক না, একটু অটিজম। বিছানা তুলে আমি চলে আসছি ঠাকুর ঘরে। এই যে প্রতিদিনের মতোই আমার এই প্রেয়ার রুমটা আমার কাজ, আমার মানে সর্বস্বই বলতে পারেন এই রুমেই। কারণ এখন তো এই রুম এই নিয়ে আমাদের ব্যস্ত থাকতে হয়। তার মাঝেও যেহেতু আমরা সংসার নিয়ে থাকি, সাংসারিক মানুষ, সংসারের যাবতীয় কাজকর্ম কিছু না কিছু করে নিতে হয়। এইগুলা করে নেওয়ার মাঝেই একটা আনন্দ, আত্মতৃপ্তি সব কিছুই পাওয়া যায়। আমি ঠাকুরের নিদ্রা ভাঙিয়ে সব কিছু বের করে ঘরটা মুছে তারপরে আমি ঠাকুরকে দিয়ে দিব সকালের ভোগ, বাল্যভোগ যেটা বলে। আমার আসলে মূলত গোপালের সেবা। আমি গোপাল বলে না, রাধা কৃষ্ণ ছবি, কাপড় চোপড় সবই আছে আমার। আমি ঠাকুর করে চলে আসলাম, কারণ ঠাকুরকে জাগাতে হবে। কিন্তু মূলত আমি রাধা কৃষ্ণ গোপাল ওদেরকে আমার একটু তারপরে বেশি, ওদেরকে জাগিয়ে এখন গোপালের সেবাটাই অনেকে অনেক ধরনের করে। আমার গোপাল সেবার থাকে। আমি প্রতিদিন রান্নার ভোগ লাগাতে পারি না, ওইটা শেয়ার করা সম্ভব হয় না, কারণ প্রচন্ড রৌদ্র ওঠে আর ক্যামেরার মধ্যে পড়ে। তাই আমি আপনাদের মাসে একবার কি দুবার ভোগ লাগিয়ে দিই, কারণ শরীর দিয়ে আমি পারি না। আমার মনের ইচ্ছা থাকা সত্ত্বেও আমি শারীরিক দিক দিয়ে আমি পারি না। আর সেটা হলো কথা। কাজটা শেয়ার না করলে আসলে আমার ভালো লাগে না। ওনার আসলে চোখের যে সমস্যা, ডাক্তার দেখিয়েছিলেন, ডাক্তার আই ড্রপ দিয়েছেন দেওয়ার জন্য। তো এটা দিনে 4 বার। আমি একবারই আপনাদের সাথে শেয়ার করলাম, বাকিগুলো আর শেয়ার করলাম না। এরকম 4 বারই দিতে হয় আমাকে। সংসারে অনেকগুলো কাজ থাকে, মানে কাজের কোনো শেষ নেই। কোনটা রেখে কোনটা করব, কোনটা রেখে কোনটা করব, সেটা করা যায় না। আপনি যতই হেল্পিং ম্যান রাখুন না কেন, আপনার কাজ আপনি করতেই হবে। সেটা যথারীতিভাবে আপনি শেষ করে দিতে হবে। কারণ আসলে আমরা কাজ করে যারা অভ্যস্ত, তারা অন্যের হাতের কাজ ওনাদের পছন্দই হয় না। তার মধ্যে একটু সাহায্যের জন্যই হেল্পিং ম্যানের দরকার। যেমন সবজি টবজি, আজকালকার যুগে আসলে যে ঘরের হেল্পিং ম্যান থাকলে তাদেরকেও করে নিতে হয়। আমার যে ঠিকা মেয়েটা, ও মানে প্রতিদিন এখন 12টার পরে আসতেছে, মানে ও বলেছে এই 15 দিন ওরকম যাবে। কিন্তু আমি তো আমার ঘরের যে মহিলা, ওনাকে বলতে পারতাম যে ঘরটা ঝাড়ু দেওয়ার জন্য।
সেটা তো বলা যাবে না, কারণ হচ্ছে উনি মুখের উপর বলে দিবে আপনার সাথে তো আমার এরকম কথা ছিল না। হ্যাঁ, আমার প্রতিদেবতা আমাকে বলতেছেন যে তুমি ওকে বললেই তো পারতা যে ঘরগুলা ঝাড়ু দেওয়ার জন্য, যেহেতু তোমার হার্ট রিং লাগানো আছে, তুমি অসুস্থ মানুষ। কিন্তু উনি সেটা বুঝতেছেন না যে আমি যখনই বলবো পরের দিন থেকে বলবে বাবা আমি আর অন্য কাজগুলো আমি করতে পারবো না, আমি চলে যাব, আপনারা করে নিয়েন। তাই আসলে পুরুষ মানুষ ওনারা তো এইসব ঘরের কাজকর্মের ব্যাপারে ওনারা একদম কিছুই বুঝেন না। আর আমরা মহিলারা এদেরকে একদম মাথায় তেল ঢেলে রাখতে হয়, কারণ নিজেরা যখন পারবো না, তাই তো এভাবেই রাখতে হবে আমাদের। ঘরটা শেষ করে সকালে টিফিন খেয়ে তারপরে আমি ওষুধ টষুধ খেয়ে স্নান করে চলে আসছি ঠাকুরঘরে। ঠাকুরও মোটামুটি আমার দোয়া শেষ হয়ে যাচ্ছে। আমি এখন আরতি করে শেষ করে চলে যাব রান্নাতে। ওকে বলে দিতে হয় এই মশলা দেওয়া, ওই মশলা দেওয়া। আচ্ছা, এর থেকে নিজে করে নেওয়াটাই ভালো আমি মনে করি। করে পরে রেখে আসবো, বাসন টাসন ধুয়ে একদম পরিষ্কার করে রেখে দিবে। রান্নাটা আমি নিজেই করে আসবো। আর যেমন সহজ যেগুলা শাক টাক এগুলাও রাঁধতে পারে। তাই আমার ঠাকুর দোয়া শেষ করে এখন আমি চলে যাব রান্নাঘরে। আজকে আলু দিয়ে রুই মাছ দিয়ে তরকারি রান্না করব। একদম সিম্পল। আলু ভেজে রেখেছি, রুই মাছটাও ভেজে রেখেছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। আর এখন জিরে বাটা, আদা বাটা, হলুদ বাটা, মরিচ বাটা দিয়ে, পাঁচফোড়ন সম্বাস দিয়ে, আজকে আর পেঁয়াজ বাটা দেইনি, একদম সিম্পলভাবে রান্না করে নিচ্ছি। এভাবে মাঝে মাঝে প্রচণ্ড গরমের মধ্যে হালকা পাতলা ঝুল খেলে শরীরের জন্যও ভালো, আর জন্য ভালো, পেটের জন্যও ভালো। আর এমনিতেই তো আমার পেটের অবস্থা 12টা বেজে গেছে। আর এদিকে গরম জল করে নিয়েছি, গরম জল করে একদম মাছ দিয়ে দুটো জাল তুলে তারপরে নামিয়ে নিব। আমরা কি শাক না করলা আর তরকারি দিদি করে নিয়েছেন, ওইটা আর আমি করি নাই। আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করলে, লাইক কমেন্ট করলে একটা কাজের ব্লগ দেওয়ার উৎসাহটা পাওয়া যায়।